আপনি কি এমন কোনো দোয়া করেছেন যা অলৌকিকভাবে কবুল হয়ে গেছে? এমন কিছু ঘটেছে যা শুধু আল্লাহর কুদরতের মাধ্যমেই সম্ভব? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক গল্প, যেখানে একজন ব্যক্তি ইস্তেগফার, দরুদ শরীফ আর আল্লাহর প্রতি অগাধ ভরসার মাধ্যমে তার দোয়া কবুল হতে দেখেছেন। একজন ব্যক্তি চরম দুঃখ কষ্টে দিন কাটাচ্ছিলেন। চাকরি নেই, ব্যবসায় মন্দা, সংসারে অভাবন্টন লেগেই আছে। অনেক চেষ্টা করেও কিছুতেই সমস্যার সমাধান পাচ্ছিলেন না। একদিন তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, কিন্তু মনে হচ্ছিল তার দোয়া কবুল হচ্ছে না। একজন আলেম তাকে বললেন, আপনি কি নিয়মিত ইস্তেগফার করেন? আল্লাহর কাছে ক্ষমা চান? দরুদ শরীফ পড়েন? তিনি একটু থমকে গেলেন। হ্যাঁ, দোয়া করেন, তবে ইস্তেগফার ও দরুদ শরীফ পড়ার বিষয়ে কখনো তেমন মনোযোগ দেননি। আলেম তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট দূর করে দেবেন। আর কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধনসম্পদ ও সন্তানসন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। সেই ব্যক্তি এরপর প্রতিদিন ১০০ বার ইস্তেগফার করতে শুরু করলেন। একই সাথে ১০০ বার দরুদ শরীফ পড়তে লাগলেন। কয়েকদিন যেতে না যেতেই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। একজন পুরনো বন্ধু হঠাৎ তাকে একটি ব্যবসার সুযোগ করে দিলেন। ব্যবসা আস্তে আস্তে সফল হতে লাগল। সংসারে অভাব দূর হয়ে গেল। শুধু তাই নয়, তার মনেও এক অভূতপূর্ব প্রশান্তি নেমে এল। এটাই আল্লাহর কুদরত। যখন আমরা তাকে ডাকব, তিনি আমাদের দোয়া কবুল করবেন, যদি আমরা সত্যিকারের ভরসা রাখি। বন্ধুরা, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, কিন্তু ভুলে যাবেন না, নিয়মিত ইস্তেগফার করুন, প্রতিদিন দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন। আপনার জীবনের কোনো অলৌকিক দোয়া কবুলের অভিজ্ঞতা আছে? কমেন্টে শেয়ার করুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।